গুড মর্নিং অ্যান্ড আগে ওয়েলকাম ব্যাক টু মাই দিদির বিয়ের ব্লগ। আমি আবারও চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে দিদির বিয়ে। সেজে গুজে এখন চলে এসেছি ভারতী ভবনে, যেখানে দিদির বিয়ে হবে। আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আর এখন দেখো এসে আমরা পিছনে দাঁড়িয়ে আছি। বরের গাড়িও চলে এসছে, বরের বাড়ির বরযাত্রীও চলে এসছে। আর আমরা কনে যাত্রী এখন বরের পিছনে ঢুকবো একসাথে ভবনে। আর এই যে এখানে গেট ধরা হচ্ছে, এখন দর কষাকষি চলছে যে কত টাকা নেওয়া হবে। চান্স পেয়ে পাশের দরজা দিয়ে ঢুকে গিয়েছিলাম, আবার এখন সামনের গেট দিয়ে এসছিলাম গেট ধরার ওখানে। আমিও একটু গেট ধরে নিলাম, আর তারপরে দেখো বর চলে এসছে ভিতরে। আর এই দেখো আমার মায়ের মামা বাড়ির থেকে চলে এসছে মায়ের দুই মামি, মেজো মামি আর ছোটো মামি। এই যে সামনের জন মেজো মামি, আর পাশে যে পিঙ্ক কালারের ব্লাউজ ওটা ছোটো মামি। আর ওই যে সাদা ব্লাউজে দেখতে পাচ্ছ পিঙ্ক শাড়ি, ওটা হচ্ছে আমার মামি, মায়ের বৌদি। তাই আমি বললাম দাস বংশের যারা রয়েছে একসাথে দাঁড়া একটু ছবি তুলে দিই। ওখান থেকে চলে এলাম দিদিকে দেখতে। যেহেতু বর চলে এসেছিল ওর জন্য দিদিকে এই ঘরে নিয়ে আসা হয়েছিল। আর এখন চলছে দিদির আশীর্বাদ। বরের বাড়ির লোকজন এখন দিদিকে আশীর্বাদ করছে। কি মিষ্টি লাগছে দেখো দিদিকে, খুব সুন্দর হয়েছে দিদির সাজানোটা, চোখ ফেরানোই যাচ্ছে না একদম। আর এই যে ভুট্টো মামা, এই মামাই আজকে দিদিকে সম্প্রদান করবে। আর এই যে বর এতক্ষণ রেস্ট নিচ্ছিল, বরের বরযাত্রীদের টিফিন খাওয়া শেষ, এখন বর বসবে বিয়েতে। এখন সবাই মিলে বরকে নিয়ে যাচ্ছে ছাদনাতলায় বিয়েতে বসতে। আর এই যে প্রথমে হলো জামাই বরণ। এই নিয়মটা আমি আমার মাসির বিয়ের সময় প্রথম দেখেছিলাম, যে যার বিয়ে হয় তার সেই বাড়ির নতুন জামাই পুরনো জামাই যেই হোক না কেন, জামাই বরণে জামাইদের উপহার দিতে হয়। আর এটা হলো আমার ভাই, মামাতো ভাই। দেখো কি পিচ্ছি। আর এই যে এই বাড়ির দেওয়া পোশাকটা পরে এখন জামাইবাবু কিন্তু রেডি। এখন শুরু হবে শুভদৃষ্টি আর মালা বদল। তোমরা যাই বলো আর তাই বলো, বাঙালি বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব ইউনিক হয়, খুব মিষ্টি লাগে দেখতে। আর এই দেখো বাজনার তালে তালে এই পিচ্ছি পুচকি বাচ্চাটা কি সুন্দর মনে আনন্দে নাচছে, কি ভালো লাগছিল, ভিডিও করে নিয়েছিলাম দেখো। আর এই তো এখন হবে দিদির এন্ট্রি। এই এখন দিদিকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর এখন যে ট্রেন্ড বেরিয়েছে না, ওই যে সব ভাইরা ধরে মাথার উপর, যে ওটা নিয়ে দিদির এখন হবে এন্ট্রি। এখন তার জন্য দিদিকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বর মুখ ঢেকে বসে আছে, বরের বন্ধুরা নাচানাচি করছে, আর এখন দিদিকে নিয়ে আসা হবে। এদিকে আমি প্রথম দেখলাম কোনো বিয়েতে যে এই জিনিসটা হতে। এর আগে তো সব দেখেছি এগুলো বাইরের বিয়েতেই হয়, ওই বলিউড টলিউডের ওদিকে। এটা প্রথম দেখলাম আমি এখানে। যেরকম সুন্দর সাজানো হয়েছে ঠিক সেরকমই মিষ্টি লাগছে দিদিকে। এই সময়টার সাথে ম্যাচ করে বাইরে যে গানগুলো বাজছিল না, খুব সুন্দর যাচ্ছিল। আমি চাচ্ছিলাম এই ভিডিওগুলো দিতে, মানে অরিজিনাল সাউন্ড দিয়ে, কিন্তু পারছি না, ওই যে কপিরাইট পড়ে যাবে। এর চেয়ে থাক বাবা, এই আমার এই দেওয়া গানটা দিয়েই তোমরা ভিডিওটা দেখো, তাও ভালো লাগবে। এই তো এখন চলে এসছে বরের কাছে। এখন দিদি যাবে শুভদৃষ্টি আর মালা বদল করতে। সবটাই যেন স্বপ্নের মতো সুন্দর লাগছে চারিদিকটা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এই মুহূর্তগুলো, সবাই যেন চোখ সার্থক করে দেখছিল সুন্দর মুহূর্তটাকে। এই দুজনের বিয়ে, কিন্তু কত কত মানুষের আনন্দ দেখো, সবার আনন্দ কিন্তু এই বিয়েটাকে ঘিরেই। আর এভাবেই তো একটা বিয়ে সার্থক হয়ে ওঠে, তাই না? কতদিন ধরে প্ল্যানিং করা, সেগুলোকে বাস্তবায়িত করা, যখন সেই করা প্ল্যানিংগুলো আস্তে আস্তে সফল হয় না, তখন খুব ভালো লাগে যে এতদিন ধরে করা প্ল্যানিংগুলো একটু একটু করে যেই স্বপ্নগুলো দেখা হয়েছিল সেগুলো ঠিক ঠিক আস্তে আস্তে মিলে মিলে যাচ্ছে এবং বাস্তবায়িত হচ্ছে।
সত্যি কথা বলতে এই বিয়ের ভিডিওগুলো অরিজিনাল মিউজিক দিয়ে শুনতে ভালো লাগে। ওই যে বিয়ের গানগুলো বাজে কি সুন্দর লাগে, কিন্তু কি করব, কপিরাইটের জন্য তো দিতে পারি না। কিন্তু এখন তো বাজছে বাজনা, বিয়ের গান বাজছে না, বাজছে হচ্ছে ব্যান্ড পার্টির সাউন্ড। এর জন্য এখন ইচ্ছে করে আমি ভিডিওগুলোতে অরিজিনাল সাউন্ড দিতে পারছি। আর তোমরা এই ভিডিওগুলোকে উপভোগ করো অরিজিনাল সাউন্ড দিয়েই। আর এই যে সব থেকে ওয়েটেড মুহূর্ত, এখন হবে শুভ দৃষ্টি। দেখো দুজনের মুখে কি সুন্দর হাসি, এতগুলো বছরের অপেক্ষা এবার সার্থক হলো। ছাদনা তলা এখন দুজনে একে অপরকে দেখছে বর বউয়ের রূপে। এখন হবে মালা বদল। এই সোলার মালাগুলো দিয়ে মালা বদল হয়, আসলে এগুলোই নিয়মের মালা। আর ফুলের মালাগুলো তো শুধুমাত্র দেখার জন্য, ওই ফটো ভিডিও করার জন্য। এই তো অনেকটা রাত্রিও হয়ে গেছে, এর জন্য দিদার বৌদি আর আমার মামি ওরা সবাই এখন মাথা ভাঙার থেকে এসেছে, ওরা এখন বাড়ি চলে যাবে। তাই ওদের সাথে একটু আমরা দেখা করে নিচ্ছি, আর তারপর ওদেরকে আগিয়ে দিয়ে এসে পুরো বিয়েটা এখন আমরা দেখব। এই তো এখন ওরা বিয়েতে বসে পড়েছে, আর এখন হবে হচ্ছে কন্যাদান। ভুট্টু মামা মানে মেয়ের যে মামা, দিদির মামাই করবে দিদির কন্যাদান। আর ওই যে ওয়াইন কালারের যে শাড়ি পরা মহিলাটাকে দেখতে পাচ্ছ দিদির পেছনে, ওটা হলো ভুট্টু মামার বউ। আর পাশে যে দেখতে পাচ্ছ নীল কালারের শাড়ি পরা, একদম ডিপ নীল যে মেয়েটা, বাচ্চা মেয়েটা, ওটা হচ্ছে ওদের মেয়ে। আর ভিডিও শুরুতে যে বাচ্চাটাকে দেখেছিলে ওটা হচ্ছে মামার ছেলে। এই কদিনে অনেক নতুন নতুন মানুষের সঙ্গে তোমাদের পরিচয় হলো এই বিয়ের ভিডিওগুলোতে। আর এই তো এখন চলছে কন্যা সম্প্রদান। আর বিয়ে দেখতে দেখতে আমি মা আর দিদাকেও একটু বিয়ের ভিডিওটাই নিয়ে নিলাম। মায়ের মনে হয় খুব ঘুম পাচ্ছিল, ওর জন্য হাইও তুলে ফেলছিল। আর এই তো এখন চলছে হাত বন্ধন। অনেকটা রাত্রি বিয়েটা হচ্ছিল, ওর জন্য আস্তে আস্তে অতিথিরা কিন্তু ফিরে যাচ্ছিল তাদের বাড়িতে, কারণ লগ্নই ছিল 10টা সাড়ে 10টার সময়। আর এখন হবে গৌরীবচন। এটা হচ্ছে বিয়ের সব থেকে আকর্ষণীয়, কারণ এখনই ওদের গাঁটছড়া বাঁধা হবে। আর গাঁটছড়া বাঁধবে হচ্ছে নাপিত কাকু। নাপিত কাকুরাই আমাদের এখানকার যত বিয়ে হয় গাঁটছড়াটা বাঁধে আর গৌরীবচন বলে, যাতে দুজনে সারা জীবন সুখে দুঃখে একসাথে শক্ত করে বেঁধে থাকে একসাথে। বাইরের দিকে ফিল্মি কায়দায় বাড়ির লোক বা যে কোনো কেউ গাঁটছড়া বাঁধতে পারলেও আমাদের এখানে কিন্তু গাঁটছড়া একমাত্র বাঁধে নাপিত কাকুরাই। এই তো এখন বিয়ে শেষ, পুরোহিত মশাই
তারপর ভুট্টু মামা সবাই একে একে আশীর্বাদ করে দিল। এখন ওরা যাবে ঘরে। এখন যেই নিয়মগুলো রয়েছে, কড়ি খেলা, মুকুট দিয়ে খেলা, ওগুলো খেলার পর এখন তারপর ওরা যাবে খেতে। ওদের তো বিয়ে শেষ, তাই এখন আমি এসে পড়েছি খেতে। অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন যদি না খাই তারপর খেলে একেবারে অসুবিধায় পড়ে যাব। শরীর তো এমনিতেই খারাপ হয়ে যাবে, কারণ 2-3 দিন ধরে রাত্রে ভালো করে ঘুম নাই, অনেক দেরি করে ঘুমানো হচ্ছে এবং সকালে উঠে যেতে হচ্ছে, এরপর গ্যাস হয়ে যাবে। আর এই তো খাওয়া দাওয়া করে এসে দেখি এখন ফটো সেশন চলছে। মেয়ের মা, মেয়ের দিদি সবাই একসাথে পরিবারের লোকেরা ফটো তুলছে, আর তার মাঝখানে আমরাও একটু টুকটুক করে ফটো তুলে নিলাম। খুব ভালোভাবেই কিন্তু বিয়েটা কেটে গেল। আর এই তো সকলের খাওয়া দাওয়া শেষ, এখন একটাই রয়েছে, অলোক কাকু আস্তে আস্তে সবাইকে বাড়িতে দিয়ে আসবে। আস্তে আস্তে কিন্তু ভবনটা এখন ফাঁকা হয়ে যাবে। আবার দেখা হবে কাল সকালে। তাই যাওয়ার আগে সবাই মিলে একটু টুকটুক করে গল্প করে নিচ্ছে। এখন আমরা যাচ্ছি বাড়িতে। অলোক কাকু টোটো করে। কি ঠান্ডা পড়েছে চারিদিকে, দেখো কুয়াশা, ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করার পরই কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে, তার আগে কিন্তু দেখা যাচ্ছে না। চারিটা দিক কি অন্ধকার। এই মহামায়াবাটির এই রাস্তাটায় আসার পর একটু আলো দেখা গেল, আর এই রাস্তাটা কি শুনশান দেখো, একটাও জনপ্রাণী নেই। আর এই দেখো বাজারের রাস্তাটা কি ঘুটঘুটে অন্ধকার। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।